তো বন্ধুরা আজকে আম মাখা করবো, আর গাছ থেকে আম পারবো। চলো চলে আসো। এই দেখো এখানে একটা, দুটো, তিনটে। তো এই আমটা পারবো ভাবছিলাম, কিন্তু এটা পারবো না, এইটা পারবো। এখন পারি, চলো। এটা এখন মাখা করব। ছুরির সরঞ্জাম নিয়ে নিয়েছি। এই আমটা হচ্ছে আজকে আমার মেসো শ্বশুর নিয়ে এসেছিল বনগা থেকে, বাড়ির গাছের আম। বললো আম্রপল্লী আম, আম্রপলি, আম্রপলি তো আম্রপলি আম। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তা লোভ সামলাতে পারলাম না, ভাবলাম মাখা করি। এই গরমে কাঁচা আম দিয়ে মাখা আমি আজকে প্রথম করছি, কারণ আমার শ্বশুর বাড়িতে মাখা খাওয়ার পাবলিক কেউ নেই। মানে আমার বড় খায় না, আমার শাশুড়ি মাও খায় না। তো একার জন্য করব, তো আজকে দেখলাম বাড়িতে অনেকে আছে, তাই আমগুলো মাখা করি, চলো। তো আজকে আমি একটু দীঘা স্টাইলে আম মাখা করবো। এইভাবে আমি আম মাখা করিনি, জেনারেলি অন্যভাবে করি আমি। ভালো হচ্ছে, ইউনিক রেসিপি। মানে তাড়াহুড়ো করে কাটতে চাইলে এরকম ভাবে শর্টকাটে বেশ আমগুলো স্লাইস হয়ে যাচ্ছে। এই দেখো এইভাবে কি সুন্দর হচ্ছে। এই সাইডটাও কাটবো, এই সাইডটা হয়ে গেছে। ভীষণ ইজি এইভাবে কাটা, আমার তো হেভি লাগলো। এবার গন্ধরাজ লেবু পাতা তুলবো। আজকে হচ্ছে রবিবারের বিকেল বেলা, তো তিনটে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট। আর আজকে হচ্ছে রবিবারের বিকেল বেলা, আমাদের মানে ইয়েতে দেখাচ্ছে যে আজকে ঝড় বৃষ্টি হবে। বিট লবণ নিচ্ছি। দাঁড়াও, গল্পটা আমি একটু পরে করছি। এরপরে নেবো চিনি, এটা টক অনুযায়ী নিতে হবে। তারপর নেবো লঙ্কা, তারপর নেবো কাসুন্দি। কাসুন্দি তো বাজার থেকে অনেক রকম কিনে খায়, কিন্তু এই যে রেড কাউয়ের যে কাসুন্দিটা না, এটা দারুণ খেতে। এটা কোনো প্রমোশন ভিডিও না, এমনি বলছি। এবার সবকিছুকে একদম মাখিয়ে নেব ভালোভাবে। যেটা বলছিলাম তখন গল্পটা, আজকে হচ্ছে রবিবারের বিকেল বেলা, আমাদের ইয়েতে দেখাচ্ছে, মানে গুগলে দেখাচ্ছে আজকে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, মানে চান্স খুব কম। কিন্তু আগামীকাল সোমবার থেকে প্রচন্ড বৃষ্টি হবে, সেই অপেক্ষায় বসে রয়েছি। মানে এই প্রথম যে সবাই সোমবারের অপেক্ষায় আমরা রয়েছি। যাই হোক, দেখো গল্প করতে করতে মোটামুটি মাখানো হয়ে গেল। তো বৈশাখ মাসে এই প্রথম এত হাওয়ার মধ্যে, আর আজকে আমি প্রথম কাঁচা আম মাখা করেছি, কেমন খেতে দেখি। মানে টক ঝাল মিষ্টি, দারুণ খেতে।